শীতের তীব্রতা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা থাকছে। সোমবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চতুর্থ দিনের মতো পঞ্চগড়ের উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা। সেই সাথে বইছে উত্তরের হিমেল বাতাস। সকাল গড়িয়ে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। মৌলভীবাজারে 2 দিন ধরে তাপমাত্রা 12 ডিগ্রির উপরে থাকায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। সকাল থেকে রোদের দেখা মেলায় চা শ্রমিকরাও জন্ম নেয়। শীত প্রচুর, পানির মধ্যে হাত দিলে হাত ঠান্ডা লাগে। এরপর গরম বাচ্চা কাচ্চারা অনেক শীতের কাপড় পিন্দাইতে লাগে। জ্বর, কাশি, সর্দি, প্রচুর ঠান্ডা। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের তথ্য মতে জানুয়ারি মাস জুড়েই শৈত্যপ্রবাহ থাকবে। ঠান্ডা বাতাস আর কুয়াশায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। হাসপাতালেও শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। দিনাজপুরে গত কয়েকদিনের তুলনায় শীতের অনুভূতি কিছুটা কমেছে। বেলা বাড়ার সঙ্গে রোদের দেখা মিলছে, তবে রাতে শীতের অনুভূতি বাড়ছে। শান্তা ইসলাম, ৭১। দর্শক, শীতের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, একটু জানতে চাই আজকে কেমন শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে, আর হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপ কেমন দেখছেন? ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আজকে তো জানেনই সর্বনিম্ন দেশের তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া, তবে গত 4 দিন থেকেই কিন্তু দেশে সর্বনিম্ন এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, এবং সাথে কিন্তু মাঝারি থেকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে গেছে এই 4 দিনের মাথায়। তবে এদিকে আপনি জানেন যে আসলে এখনো যদি একটুখানি কুয়াশা কম আছে, বিশেষ করে আজকে সকাল 10টার পর থেকে সূর্যের দেখা মিলছে ঝলমল রোদ। তারপরে কিন্তু আসলে যে উত্তর থেকে যে বয়ে হিমেল বাতাস, এই হিমেল বাতাসের কারণে কিন্তু সাধারণত ঠান্ডাটা কিন্তু অনুভূত হচ্ছে, এবং গতকাল থেকে আজকে পর্যন্ত অর্থাৎ 10টার পর থেকে কিন্তু রোদের দেখা মিলছে, ফলে কিন্তু কিছুটা হলো স্বস্তিতে এলাকার মানুষ। তবে সন্ধ্যা গড়িয়ে আসছে, সন্ধ্যা শুরু হলেই কিন্তু আবার কুয়াশা, এবং সেই সাথে কিন্তু যে কুয়াশা, যে উত্তরে যে হিমেল বাতাস আছে, এই হিমেল বাতাসের কারণে কিন্তু সাধারণত কিন্তু ঠান্ডাটা একটুখানি বেশি অনুভূত হবে। তবে এছাড়াও যে হাসপাতালে আমরা লক্ষ্য করেছি, হাসপাতালেও বেশ কয়েকদিন থেকে যে আসলে শীতের যে তীব্রতা, এই শীতের তীব্রতার কারণে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে সর্দি, কাশি, নিউমোনিয়া, জ্বর, সর্দি যা আছে বিশেষ, এবং শিশু বাচ্চারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এই শীতে, এবং বয়স্ক রোগীরা আছে সেটা সংখ্যা খুবই কম। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সেভাবে যেটা জানিয়েছিলেন যে কিভাবে আসলে শীতজনিত রোগ থেকে সাধারণত মুক্ত পাওয়া যায় বা মুক্ত রাখা যায়, সেই ধরনের যে শীতের যে অভিভাবকরা যে আছেন, বিশেষ করে রোগীর অভিভাবকরা, তাদেরকে কিন্তু সেভাবে কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে সেক্ষেত্রে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকাল অর্থাৎ গতকাল পর্যন্ত, আগামীকাল হয়তো বা কিছুটা তাপমাত্রা। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রফিক আমাদেরকে জানাচ্ছিল পঞ্চগড় থেকে শীত কেমন অনুভূত হচ্ছে, আজকের তাপমাত্রার খবরাখবর।